কি ম্যাজিস্ট্রেটের নাম দেয়া হয়? এটা এটা কোট পার্সেন্ট জুপার নাম, প্যান্ট পার্সেন্ট আর উঠে দিয়েছে। দেখেন মিস্টার বিন, ও বড় কথা কয়। তোকে দুইটা চাকরি নাই, যা। এই চল দোকানে যা। কোন দোকানে? ওই মিষ্টি দোকানে। খাবার একদম মস্করা কর। এত বছর ধরে এক লগে চাকরি করি, আমি দুইটা কথা কইতাম না। তোরা মিষ্টি খাইছো, মিষ্টির দামটা রাখছি। অন্য কিছু কাজছি, তোকে চাকরি তো আছে বেড়া, খালি পেনশন পাবি না। যাও, এনজয় ইয়োর সেলফ। তা দেবে না, এনজয় ইয়ারসেলফ। যা। ডাক দিয়েন চললাম মনে। হ্যাঁ মামু, ব্যাংকে করে টাকা উঠে আনছি। এই ব্যবসার বুদ্ধিটা কেমন দিতি কন? এই যে ম্যাজিস্ট্রেটের যে আমরা একটা সইল ধরছি, কেমন হচ্ছে বুদ্ধিটা কন? এখন পর্যন্ত ঠিক আছে, তোর বুদ্ধি লই তো কোনোদিন আমরা ভালো করতে পারিনি, ধরা খাইছি সব জায়গা। মামু স্যার লন, একটা নতুন জায়গা পাইছি, হ্যাঁ রেট দিতে হইবে, লন অনেক মাল সামান আছে ওখানে, লন। মুন্না, ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেট দিতে আসে, তুই কিছু জানো? হয় বস, ওই পাশের দোকানে মিষ্টির দোকানে ঢুকছে রে। 2 কে এক্সের মিষ্টি 15 দিন আগের পচা বাসি খাইয়া এরপর টাহাটুয়া জরিমানা করিয়া তারপর সর্বশান্ত করিয়া এরপর গেছে। কোনোভাবে ম্যাজিস্ট্রেট দেখলে আমারে সাবধান করে দিবি। আচ্ছা ঠিক আছে বস, বস সাবধান। আরে হয় আইলে এইটাই কবি। বস সাবধান। আরে হয় এই কথাটাই কবি। ম্যাজিস্ট্রেট আইলে বলবি আমি যাতে 2 নম্বর মালগুলো সরাইতে পারি। বস সত্যি সত্যি সাবধান। এমএসান বস, এমএসান। স্যার আমার দোকান কি মনে করে আইলেন? আমাদের দোকানে চেক দিতে আসছি, আমাদের টিম আমাদের দোকানে চেক করবে। স্যার আমি ব্র্যান্ডের মাল ছাড়া আমি দোকানে বেশি না, আর যেটা মাল দেখবেন আপনি ওটা একদম অরিজিনাল সিল মারা আছে স্যার, স্টিকার মারা আছে। আরে ওরম সিল তো আমি কেরানীগঞ্জের জীবনে বহুত বানাইছি। কেরানীগঞ্জের বোতল টুকাই টুকাই অরিজিনাল সিল লাগাই দিতাম। আপনি বোতল টোকায় স্টিকার মারতেন মানে? ভাই ও সারা জনম মেলা কষ্ট করছে ভাই, ওই বোতল মোতল বাঙালি মাঙ্গালি টুয়াইয়া এই এত কষ্ট মষ্ট করে পুলিশের চাকরি টেনেছে ভাই। এই কইতেছে বলে নাই মামু, আমি ওনারে বুঝেই কইতেছি, দাঁড়ান। ম্যাজিস্ট্রেট এখন সবকিছু চেক দেবে, যদি কোনো দুর্নীতি আপনার মধ্যে পায় তাহলেই আপনার ফাইন হয়ে যাবে। মামু, আপনি পুলিশ দিয়ে, স্যার আপনি পুলিশ দিয়ে আপনি চেক করার ব্যবস্থা করেন। এটা কি? ওই ফসা হওয়ার জন্য আর কি ক্রিম। মানুষ ফর্সা হয়ে যাবে এই ক্রিম মাখলে? এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন স্যার, একদম ফসা হয়ে যাবে। ফর্সা হয়ে যাবে না? স্যার আমি কি আপনাকে কোনো হেল্প করবো? তুমি এইদের মতো, আমি এইদের মতো, নাও আও। তোর এখানে একটা কিছু কিনা, তুই সামনে যা, সামনে যা, আমি কথা কইতেছি না। দেই, মিথ্যা কথা বললাম না? স্যার একটু সময় তো লাগবে স্যার, কোনো পরিবর্তন তো দেখলাম না। আগে আল্লাহ কাল্লুয়া কাল্লুয়া, এখন সাল্লুয়া কাল্লুয়া। একটু সময় তো লাগেই স্যার। আর আপনি যে জন্ম হওয়ার পর তো ম্যাজিস্ট্রেট হন, একটু সময় লাগছে না? চলো, তুমি প্রতারণা করছো ভোক্তাকে লগে, তোমার জরিমানা হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট লেখো 2 লাখ টাকা জরিমানা। কিছু মানুষ ভাগ্যের জোরে যেতে আর কিছু মানুষ বুদ্ধির জোরে। আপনি কোন দলে? যদি মনে করেন আপনার অনুমান ক্ষমতা ভালো, তাহলে এখনই চলে আসুন আমাদের এই অ্যাপসে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রথম ডিপোজিট করবেন এবং কিভাবে প্রথমবারে নিশ্চিত বোনাস পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সবার প্রথমে এইটাই প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর ইন-ওয়ান অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন। আর প্রোমো কোডটি হচ্ছে BR24। আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি কিন্তু অবশ্যই এখানে বসাবেন, কারণ এই প্রোমো কোডটি ইউজ করলে আপনি পাবেন দ্বিগুণ বোনাস। তাই অবশ্যই প্রোমো কোডটি আপনাকে সঠিকভাবে বসাতে হবে। এছাড়াও যদি প্রোমো কোডটি আপনি সঠিকভাবে না বসান, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% ভেরিফাইড হবে না। আর ভেরিফাইড না হলে আপনি কোনো ধরনের বোনাস পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে ঠিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর যে রোবট ভেরিফিকেশনটি আসবে সেটি সফলভাবে করে নেবেন। এর সাথে সাথে আওয়ার ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে
এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ ইন হয়ে যাবে। এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এর জন্য ফোন নাম্বারের পাশে এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন। এরপর নিচের অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন। তো এর সাথে সাথে দেখবেন আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাই আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢুকাতে পারবেন। তো আমি 7 বছর দোকানে জাপ বন্ধ থাকবে, দোকান সিলগাল হয়ে দিবে, 7 বছর দোকান খুলতে পারবে না। 27 মাসের তোমার জেল, সশ্রম কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড বোঝো? 27 মাস তুমি জেলের গানি টানবা। আর ওই জায়গায় গানি ভাঙা গাড়ি সরিষার তেল পাওয়া যায়, গানি ভাঙিয়ে হয়েছে ও গাইতে হয়েছে। খাইতেছি মানে স্যার তার আমি দেখতেছি তার পেছনে তো মুখটা বন্ধ দেখতে না হয়েছে কি ও 2 মাস ওই জায়গাটা বদলি খাইতে আইছে, 2 মাস চাকরি করে দিয়েছে ওই জায়গা পুলিশে জেলখানে। হে পৃথিবী তুমি ভালো থেকো, আর আমার এই জগতে ব্যবসা করা হইলো না। স্যার এই লোকটা একটু পরে গ্রেফতার করেন স্যার। শোনেন, আমাকে ওই স্যারে কিন্তু খুব কড়া মাল। এই স্যার কেউ ধরছে, আবার ছাড়িয়ে দিয়েছে, এইরকম কোনো রেকর্ড নাই। আরে বাবা, টাকা দিয়ে ওই স্যারে কোনো বাইলে পুষ দেওয়া যায় না। তাইলে একটাই উপায় আছে, বলো। স্যারের দ্বারে সব সত্য কথা স্বীকার করেন। আপনি কোথাইতে ভেজাল মাল আনেন, আপনার দোকানে কি কি ডেট ওভার মাল আছে সব স্বীকার করিয়ে দেন নকপটে। স্যার খুব ভালো মানুষ, সে আপনাকে মাফ করিয়ে দেবে। স্যার আমি এই মাল 2 নম্বর মালই আনি দোকানে। 2 নম্বর মাল আনলে আমার তো লাভ বেশি হয়। আগে কইছি মিথ্য কথা, চায়না থেকে মাল আনি, কিন্তু আমি সত্যি আনি চক বাজার থেকে। রেকর্ড হয়ে গেছে, মোবাইলে রেকর্ড হয়ে গেছে। তোমার আর 7 বছর দোকান ছিল গেল না, তোমার দোকান ছিল গেল হইবে 14 বছর। স্যার আপনি ভিডিও করে ফেলাইলেন, আপনারা ভক্ত অধিদপ্তর হইয়া এরকম বেইমানি করতে পারলেন আমার লাগে। এটার দাম কত? আমি তো সত্য কথাই কইছি স্যার, দাম পরে স্যার, আগে আপনি আমার বাঁচান স্যার। স্যার আপনি না বললেন সত্য কথা বললে মাফ করে দেবেন, তাহলে কেন এই ছলনা স্যার? কেটা বলছে? আমি বলছি? কেটা বলছে? কেটা? এই স্যারে কইছেন। এ হালার ফালা, ও ম্যাজিস্ট্রেট শালা, ও ম্যাজিস্ট্রেট শালা, আমার স্যার হালার শালা। শোনেন, এই ছাড়ে খুবই কঠিন মাল। এই ছাড়ে কেউ ধরছে, আবার ছাড়িয়ে দিচ্ছে, এমন কোনো রেকর্ডই নাই। এমনকি এই ছাড়ের নগদ টাকা দিয়েও কেউ কোনোদিন বুঝেই পারে না। কিন্তু একটা উপায় আছে। আবার উপায় স্যার? আরে উপায়টা শোনো, স্যারের অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দাও। আপনি না বললেন স্যারে টাকা খায় না? আরে বাবা, নগদ বলছি, নগদ নগদ সে নেয় না, কিন্তু সে ব্যাংক ট্রান্সফার নেয়। ব্যাংকে কিছু টাকা দিয়ে দাও, বাদ বাকিটা আমি বুঝে নেব। এই দোকানদার, 1 প্যাকেট সিগারেট দাও। কি সিগারেট? সিগারেট দাও। এক প্যাকেট সিগারেট বাইর কর, 400 টাকা দাও। কি 400 টাকা? আর বাটারে 390 টাকা করে সিগারেট বেচে। কি 390 টাকা? খারাও, এক প্যাকেট সিগারেট বেচলে লাভই হয় 2 টাকা, তুমি 10 টাকা কমাই দিলা খারার উপরে। হ্যাঁ, আর বাটারে 390 টাকা করে বেচে, হেরা লাভ করে না? হেরা লাভ করে তাতে কি হয়েছে? আমি এই কমে রাখতাম না, আমার 400 টাকাই দেওয়া লাগবে। সবাই বেচে, তুমি বেচবে না? না সবাই বেচ, আমি খেলবো না। এই তোমরা এরকম করে আমি খেলবো না তোমার সাথে। তুমি সিগারেট কেনা লাগবে না, তুমি কিনবা বিড়ি। বিড়ি বোঝো? ওই 2 টিকা বিড়ি কেনো। তুই বিড়ি খাওয়া, কত বড় সাহস আমার বিড়ি হাতে, তুই বিড়ি হাতে তুই লইয়া আমার সেন আমি কার বাইক নিয়া? তুই একটা ছেঁচড়া, তুই যে আর ভাগ না, তোর মামু হল একজন ছেঁচড়া। আমার মামু ছাত্রা, তুই এখানে খারাই, তোর দোকান সব আমি উঠাই লই যাবো, দাঁড়া তুই। হ্যাঁ তুই পারলে ছিড়িস, ছেত্তার বিনা খালি টানাটানি। তোমার নিয়ে যে হানি যে হানি মনে করে এত ডুপি লুস আছে, এত মামু মামু লন কমবে লন, এক দোকানে রেট দিতে হইবে। ওই হালার হালা